হ্যালো চলে এলাম খেলা খাওয়ার চ্যানেলে আর বিগ 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 আপডেট নিয়ে। তো খুব গুরুত্বপূর্ণ আবারও আপডেট আছে তোমাদের কাছে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। তো চলো ভিডিওর শুরুতেই ফার্স্টেই আমি যে কথাটা বলবো মোহনবাগান শিবিরে সুখবর নিয়ে একটা। তো কিয়ান নাসিরিকে নিয়ে সুখবর একটা বলছি তোমাদের। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো কিয়ান নাসিরিকে সেটা জানা যাচ্ছিল, এরকম অনেকবারও জানা গেছে যে কিয়ান নাসিরি এমবিএসজি দল ছেড়ে দিচ্ছে, মানে মোহনবাগান শিবির ছেড়ে অন্যান্য দলে যাচ্ছে। এবং এবারেও সেই কথাটা আবার উঠলো যে কিয়ান নাসিরি মোহনবাগান ছেড়ে নাকি চেন্নাইয়ে যাচ্ছে। তো এই কথাটা এখন যেটা সম্ভব জানা যাচ্ছে যে ছোটটা কিন্তু কতটা যে সত্যি বোঝা যাচ্ছে না। তো যেটুকু সম্ভব বোঝা যাচ্ছে এ বছরে কিন্তু কিয়ান নাসিরি কিন্তু মোহনবাগান দল ছাড়ছে না। মোহনবাগান ছেড়ে যে চেন্নাই যাবার কথা ছিল, কিন্তু মোহনবাগান দল কিন্তু কিয়ান নাসিরি এবছরে ছাড়ছে না যেটুকু জানা যাচ্ছে। এবং কিয়ান নাসিরি যে চেন্নাই যাবে নেক্সট সিজনে সেটাও তার কোনো সত্যতা এখনও বেরিয়ে আসেনি। এবং এই সিজন শেষ হবার পরেই কিন্তু কিয়ান নাসিরির কি ভবিষ্যৎ আছে পুরোপুরি জানা যাবে। বর্তমানে কিন্তু কিয়ান নাসিরি কোনো এই মোহনবাগান দল ছেড়ে কোনো দলে যুক্ত হচ্ছে না, এইটুকু সম্ভাবনা যে জানা যাচ্ছে আপডেটে, যে সেইটুকুই তোমাদের শেয়ার করলাম। যে কিয়ান নাসিরি যে পুরোপুরি যে এই সিজন চলতেই যে দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু পুরোটাই ভুল খবর। কিন্তু মোহনবাগান শিবির এখন কিয়ান নাসিরি ছাড়ছে না, নেক্সট সিজনে হয়তো ছাড়তে পারে এবং চেন্নাই যে কোনো দলে যেতে পারে, এবং ছাড়তে নাও পারে মোহনবাগান চুক্তি বাড়িয়েও নিতে পারে। এখন যেটা দাঁড়িয়ে জানা যাচ্ছে খবরটা, কিন্তু মোহনবাগান শিবিরে এটাকে সুখবর বলেই জানানো হচ্ছে কিয়ান নাসিরিকে নিয়ে। নেক্সট আপডেট, জেসন কামিন্স হাবাসকে নিয়ে কি বললো। তো জেসন কামিন্স হাবাসকে তার জীবনের একটা সেরা কোচ বলল। যে অ্যান্টোনিও লোপেস হাবাস যে আইএসএলে এসছে, আইএসএলের যে কটা দল আছে তার থেকে সব থেকে অন্যতম কোচ হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাবাস এবং সেরা কোচ। তো জেসন কামিন্স বলেই দিল আমার দেখা সেরা কোচ এবং আমি এর তত্ত্বাবধানে খেলছি, খুবই ভালো লাগছে। এর আগে মানে জুয়ান ফেরান্ডোর যে তত্ত্বাবধানে জেসন কামিন্সকে কিন্তু সেরকম কিছু দেখা যায়নি, তার পারফরমেন্সও ভালো হয়নি। এবং জেসন কামিন্স নিজে পারফরমেন্স ভালো করছে, তার কোচ পাল্টেছে, হাবাসের আন্ডারে খেলছে, সেক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে জেসন কামিন্স নিজেই বুঝতে পারছে যে হাবাস কী মানের কোচ এবং কী ধরনের প্লেয়ারকে তিনি খেলান। এবং সেরা কোচ বলে কিন্তু সম্বর্ধনা দিল জেসন কামিন্স হাবাসকে। এটা হাবাসেরও একটা প্রাপ্তি ভালো যে জেসন কামিন্সের মতো একটা প্লেয়ার তাকে সেরা কোচ বলে সম্বর্ধনা দিল। এবং লাস্ট যে আপডেটটা আছে সেটা হচ্ছে মাধি তালালকে নিয়ে। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যেটা যে মাধি তালাল নাকি মোহনবাগান শিবিরে যোগ দেবে। তো মাধি তালাল কিন্তু এবছর কিন্তু ফ্রি এজেন্ট হচ্ছে না। মাধি তালাল কিন্তু এবছরটা পুরোপুরি পাঞ্জাবে খেলবে এবং ভালো সাইনিং হবে মোহনবাগানের জন্যও। মাধি তালাল ইস্টবেঙ্গলও চেষ্টা করছে এবং মোহনবাগানও যদি চেষ্টা করে মাধি তালাল কিন্তু খুব খারাপ সাইনিং হবে না, কারণ মাধি তালাল মিডফিল্ডের থেকে অসাধারণ খেলে, নিশ্চয়ই তোমরা দেখেছো। দুর্দান্ত গোল আছে তার এই সিজনে পাঞ্জাবের হয়ে। এবং পাঞ্জাব কিন্তু ছেড়েও দিতে পারে, নাও ছেড়ে দিতে পারে। তবে এই বছরের চুক্তি যদি শেষ হয়ে যায়, নেক্সট সিজনে ফ্রি এজেন্ট যদি হয়ে যায়, সেক্ষেত্রে যদি না চুক্তি বাড়ায় পাঞ্জাব, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান যদি মাধি তালালকে দলে নেয়, অবশ্যই মোহনবাগান শিবিরে খারাপ কিছু একটা হবে না, ভালোই হবে। এই বিদেশি প্লেয়ার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে টিমের হয়ে, পাঞ্জাবের হয়ে। তো অবশ্যই ভালো সাইনিং হবে। যেটুকু খবর পাওয়া যাচ্ছে মোহনবাগান নাকি মাধি তালালকে টার্গেট করছে। তো যাই হোক, আজ এই ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দিও। আর 2000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিও। বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।